গৌসুল আজম তো আল্লাহ, গৌসুল আজমের দিকে বলা নিষেধ, ঠিক কিনা বলেন? সবাই বলে উঠে ঠিক। ও আগা নাই মাথা নাই, আবার টান মারে। আমাদের দেশে হঠাৎ করে গৌসুল আজম শব্দটা কোত্থেকে চলে এসেছে আমরা জানি না। এই গৌসুল আজম শব্দটা টোটালি হারাম, কারণ গৌস মানি সাহায্যকারী, আজম মানি আল্লাহ। আপনারা বলেন গৌসুল আজম বড় সাহায্যকারী কে? সবাই বলে আল্লাহ। গৌসুল আজম বড় সাহায্যকারী আমরা জানি না আল্লাহ। গৌসুল আজমকে আজকে বলতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, গৌসুল আজম বলে শিরিক হয়তো? ও শিরিক হয়, কারণ যে আল্লাহ আল্লাহ। আবু বকর সিদ্দিককে কি বলেন? তো সিদ্দিক, আল্লাহ সিদ্দিক বলেন না, তো সিদ্দিককে আকবর বলেন। সিদ্দিকে আকবর মানে পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী, কোরআন শরীফের সত্যবাদী। আল্লাহ নিজেকে বলতেছেন আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই, আপনি বলতেছেন সিদ্দিকে আকবর। তো শিরিক হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন? তো ফারুকে আজম। তো ফারুকে আজম মানে হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। তো হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে। আমার আল্লাহ নবী পাঠিয়ে যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক আসার পরে বাতিল দূরীভূত হয়ে গেছে, এই কাজ করেছেন আমার আল্লাহ। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম বলি নাই? শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি। কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না, আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? গনি। তো গনি তো আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরীব আল্লাহ গনি। তো শিরিক হয়ে গেছে। সব শিরকতের মধ্যে শরিক হয় না, সব শরিকে শিরিক হয় না, সব শরিকে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। আমি শুনি কি শুনি না? সেই কারণে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সামি বানিয়েছি, বাসির বানিয়েছি। ওয়াজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ নিজেকে বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আমিও সামি মানে শ্রোতা, শুনি। আল্লাহ সামি সর্বশ্রোতা। দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি, কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই। আমি ফারাক করার জন্য আমি করেছি। দুইটার অর্থই শ্রোতা, যিনি শুনেন, বাসীর যিনি দেখেন। আল্লাহ দেখেন, আমিও দেখি। শিরিক হয়ে গেছে? শরিক তো। আমি শোনার মধ্যে শরিক, কিন্তু আমার শোনা আর আল্লাহর শোনা এক? আমার দেখা আল্লাহর দেখা এক? এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন এটা তো সেও বুঝে। তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না, এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন। সমস্ত শরিক কখনো শিরক হয় না, শরিকের মধ্যে শিরক নাই। বুঝতে পেরেছেন? রব্বুন আল্লাহ না, মানুষও তো, মানুষকে রব বলি না, প্রতিপালন করে মা বাবা না। এই রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজার জন্য ব্যবহার হয়েছে। রব শিরিক হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিনের মালিক আল্লাহ, মালিক ঘরের মালিক কে? আমার ভাই। তো শিরিক হয়ে গেছে। শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই। শরিক কিন্তু শিরিক হয় নাই। সব শরিকে শিরিক হয় না, সব শরিকে শিরক হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই দিন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, দিন দিয়েছি, এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমি রক্ষণাবেক্ষণ করব না, আমরা। মাওলা আমরা বললেন কেন? আমরা বলতেছি এখানে আমার অনেক বান্দা শিরিক শরিক আছে, আমার অনেক বান্দা শরিক আছে। কারা কারা? তো কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরিক করে নিয়েছে। আমাদের যেই দরবারে আমরা বসে আছি, ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে, যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে। বিদায় ইন্না, নিশ্চয় আমরা, আমরার মধ্যে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, সালেহ আছে, মুজাহিদিন আছে, মুজতাহিদিন আছে, মুজাদ্দিদিন আছে, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, উলামা, সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে। শুধু বাগান সাজিয়েছে, বাগান সাজাই নাই,
নামাজের মধ্যেও তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নামাজের মধ্যেও সালাম দিচ্ছে। এরপরে বলেছে খবরদার, এরা কারা মাওলা? এরা হিজবুল্লাহ। এরা কারা? আবার পাকিস্তানি হিজবুল্লাহ না। বুঝতে পেরেছেন? এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছি আমরা। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। মাওলা নিয়ামত প্রাপ্ত কারা? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? এরা আমার দল, এদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি। শিরিক হয়ে গেছে। তো এখানে যদি শিরিক না হয়, এখানে হবে শিরক। এগুলা হচ্ছে এই যে সাধারণ ছেলেপুলেকে। তো আরেকজন বলতেছে, হুজুর আপনারা বলেন মা দারাজাত বলি, তো মা দারাজাত কেমনে বলি হয়? ও বা মা দারাজাত বলি হইতে পারে না। আপনার দুই ভাইয়ের মধ্যে এক ভাই মেডিকেলে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম বাইরে কি তোমার ভাই তো বলে মেডিকেলে পড়ে, তো তুমি কেন এখানে? হুজুর ও আসলে গড গিফটেড, ও জন্মগতভাবে অনেক মেধাবী। তো জন্মগতভাবে মেধাবী কখন হয়? যখন ব্রেন ভালো থাকে। জন্মগতভাবে বলি কখন হয়? যখন সিনা ভালো থাকে। এটা যেমন ডিভাইনলি সেট, এটাও ডিভাইনলি সেট। এটা যদি ডিভাইনলি সেট হয় তো সায়েন্টিস্ট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। আর এটা যদি ডিভাইনলি সেট হয় তো আল্লাহর ওলি হয়। আপনি এটা মানলে এটা মানতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি বারবার রিপিটেশন হয়ে যায়, তবুও নতুন নতুন শ্রোতা হিসেবে বলতে হয়। আমার ইন্ডিয়ার এক ভদ্রলোক দেখছেন, জবান প্রশ্ন এক সবার, মনে হয় যেন উপর থেকে এই প্রশ্নগুলা কোন একটা প্লেন গিয়ে সব জায়গার মধ্যে ছেড়েছে। পুরা পৃথিবীর মধ্যে এই 10-12টা প্রশ্ন, যেখানে যাবেন আপনি দাঁড়াইলেই বুঝতে পারি কি প্রশ্ন করব। কোরআন হাদিস গবেষণালব্ধ কোনো বিষয় নাই। একেবারে আমাদের রিকশাওয়ালার টেবিল থেকে শুরু করে ব্যারিস্টারের চেয়ার পর্যন্ত শব্দ একটা। আমি আপনাদেরকে বলেছি না, গত রমজান বা আগের রমজানে আমরা ইফতার মাহফিলে গেছি বাংলাদেশে একটা স্বনামধন্য ল ফার্মের মধ্যে বড় বড় ব্যারিস্টার। তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে নামাজের পরের মোনাজাত জায়েজ আছে কিনা। দেখছেন নি অবস্থা? আমি বলছি ভাই আমি চিন্তা করেছি আপনারা ব্যারিস্টার লোক, আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর মুসলিম আইন সম্পর্কে কিছু বলেন, আইনের ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বলেন, হিস্টোরিওগ্রাফি বলেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, আইনের উপর মুসলমানদের কন্ট্রিবিউশন বলেন, মুসলিম আইন কনভেনশনাল আইনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করেন। আমরা এগুলো আপনি জিজ্ঞেস করবেন। ইমামে আজম আবু হানিফা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লর মধ্যে ওনার কন্ট্রিবিউশন কি, টোটাল মুসলমানদের মধ্যে আইনের কন্ট্রিবিউশন কি, এটা জিজ্ঞেস করবেন। তারপরে না আমি আপনাদেরকে দেখাইতে পারবো সব বাদ। নামাজের পরে মোনাজাত করবো কি করবো না, বুঝতে পেরেছেন? তারপরে দেখলাম হঠাৎ করে একজন নামাজে দাঁড়াইতেছে, নামাজে টুপি নাই, কিছু নাই, কোনো কিছু নাই, বিসমিল্লাহ করে দাঁড়াইছে, মানে নামাজ। আল্লাহু আকবার কই সিস্টেম ওইটা কি পরে সুন্দর করে কেরাত, হা, কফ, আইন এগুলা, বাস নামাজ, সালামু আলাইকুম আসসালাম কি, উঠলো বসলো, আমি পানি খাইতে খাইতে হুজুরের নামাজ শেষ। ইন্না লিল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন ঘটনা? মনে করো পুরো পৃথিবীর মধ্যে প্রশ্নগুলো একই।